আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে, সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের সম্মানিত বিশেষ একজন ব্যক্তিত্বকে, বিদগ্ধ স্কলারকে আমাদের এই সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকের আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকের আমাদের এই সেটে বিশেষ একজন অতিথি হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের পছন্দের ব্যক্তিত্ব, জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের শেষ অংশে আছে ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহ তাআলা এখানে বলছেন যে রমজানের প্রতিদান, রমজানের যে পুরস্কার সেটা আমি নিজে দিব। বান্দা আমার জন্য রোজাটা রেখেছে, আমি নিজে এটা প্রতিদান দিব। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল করে রমজানটাকে রেখে আল্লাহ তাআলার থেকে সরাসরি পুরস্কার প্রাপ্ত হবেন সরাসরি আল্লাহ তাআলার মাধ্যমে। এবং আজকে আমরা আলোচনা করব কোন সমস্ত ওই ব্যক্তিরা যারা রমজানে প্রচুর পরিমাণে সৌভাগ্যবান অর্জন করতে পেরেছেন। সরাসরি শাইখের কাছ থেকে আমরা এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, রমজানে সৌভাগ্যবান ব্যক্তি কারা? জি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ যে আমরা লাইভে উপস্থিত আছি শেষের দিকে, খুব দ্রুত সময় পার হয়ে যাচ্ছে। দামি মেহমান, বছরের সেরা মাস, সেরা কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস, যে মাসে অল্প আমলে অনেক অনেক সওয়াব অর্জন করা যায়, সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার সৌভাগ্য অর্জন হয়ে থাকে, সে মাস বিদায় নেওয়ার পথে এই কথাটা বললেই শুনলেই ইমানদারদের চোখে পানি চলে আসে। বিদায় নিচ্ছে, জীবনে আরেকটি রমাদান পাবো কিনা, সৌভাগ্যবানদের কাতারে সামিল হতে পেরেছি কিনা, সবচেয়ে বড় আত্মজিজ্ঞাসা হচ্ছে আমার গুনাহ মাফ হয়েছে কিনা। কারণ হাদিসেতে এমন কথা চলে আসছে, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইগফার লাহ। রমাদান মাস পেল, গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, ক্ষমাপ্রাপ্তদের কাতারে সামিল হতে পারলো না, ফাদাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আল আয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাওয়া। তবে আপনার ভূমিকাতে যে হাদিসের শেষাংশ উচ্চারিত হয়েছে, আমি সেইটাকে সামনে রেখে একটা শব্দ বলতে চাই যে রমাদানে কারা সৌভাগ্যবান হতে পারছে কারা। আপনার কথার মধ্যে কথাটা নিহিত আছে, সেটা হলো জান্নাতের রাজকীয় সম্বর্ধনার সুসংবাদ এই কথার মধ্যে আছে। যারা আল্লাহর জন্য হতে পেরেছে, আল্লাহর জন্য যারা সিয়াম সাধনা পালন করতে পেরেছে, তাদের জন্য তো এই রাজকীয় সুসংবাদ, সেটা হলো আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমারই জন্যে, আমার সন্তুষ্টির জন্য সে রোজা রেখেছে। সুতরাং আমি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তাকে সম্বর্ধনা দিব, পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। ম্যানেজার যখন দিবে, ম্যানেজারের মতো করে দিবে। মালিক যখন দিবে, মালিকের মতো করে দিবে। সুতরাং কারা সৌভাগ্যবান, কয়েকটি কথা না বললেই নয়। প্রথম কথা হচ্ছে, এই মাসের প্রধান ইবাদত হচ্ছে কি? সিয়াম সাধনা পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন সূরা বাকারা 2 পারা হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠায় কোরআনের ভাষায় আল্লাহ তাআলা যেন মুমিনদেরকে আদর স্নেহ দিয়ে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে।
আরেকটু আগ বাড়িয়ে পরের 7ম পৃষ্ঠা আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই রমাদান মাসে সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। এই মাসটি যে পাবে রোজা রাখবে, এই রোজার কোনো বিকল্প নেই। লা মাথিলা লা, লা আদলা লা, লা নাযীরা লা, তার কোনো তুলনা নাই, তার কোনো উপমাও হতে পারে না। রোজার উপমা রোজাই, রোজার উদাহরণ রোজাই, রোজার দৃষ্টান্ত রোজাই। রোজা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এই রোজার যে বিশাল সওয়াব, অফুরন্ত সওয়াব, এটা অর্জন করা সম্ভব হবে না। এখন এই রোজা এই মাসের প্রধান ইবাদত। এখন এই মাসে যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ঈমানের ভিত্তিতে সিয়াম সাধনা পালন করবে তারা সৌভাগ্যবান। এখন দুটো শব্দ এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে দিয়েছেন, উল্লেখ করেছেন, সম্পৃক্ত করে ঘোষণা দিয়েছেন ঈমানের ভিত্তিতে সওয়াবের আশায়। ঈমান থাকতে হবে, সওয়াব হবে এই বিধান পালন করার মধ্য দিয়ে, এই নিয়ত তাকে থাকতে হবে। দুনিয়াতে অনেক মানুষ তো না খেয়ে থাকে, বউর সাথে রাগ করেন খায় না, বাপ মায়ের সাথে অভিমান করে সন্তান খায় না, অথবা দেখা যায় দাবি দাওয়া আদায় করার জন্যে তারা খাবার থেকে বিরত থাকে, যেটা আমরা বলি অনশন করা। এগুলোর মধ্যে কিন্তু সওয়াব থাকে না। আবার অমুসলিমরাও করে থাকে, যাদের কর্মসূচির মধ্যে ঈমান থাকে না। এই জন্য তাৎপর্যপূর্ণ দুটো শব্দ, সেটা হলো ঈমানান ওয়াহতিসাবান, ঈমানের ভিত্তিতে সওয়াবের আশায়। সেই বড় সৌভাগ্যময় ঘোষণাটা ঘোষিত হয়েছে হাদিসের শেষে, সেটা হলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমানের ভিত্তিতে সওয়াবের আশায় রোজা রাখছে আল্লাহর জন্যে, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, সেলিম হওয়ার জন্য না, ডায়াবেটিস থেকে বাঁচার জন্য না, অথবা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্যে এই বিধানের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে পালন করে যাবে, তাদের গুনাহ মাফ, তারাও সৌভাগ্যবানদের কাতারে শামিল হয়ে যাবে। এ হলো এক শ্রেণীর সৌভাগ্যবানদের কথা আমরা সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আরো আছে, আমরা আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। একজন দর্শক ফোন কল আছে, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জি ভাইজান ভালো আছেন? আপনি থেকে আব্দুল জব্বার বলছি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। বলবো কি, আপনি উপস্থাপক হিসেবে ভালো, সবাই উপস্থাপক হিসেবেও আপনি আমার কাছে ভালো। আবার যে সাহেবকে নিয়ে আইছেন আসলে খুব চমৎকার লাগে, এবং একজনকে হাজির করছেন, ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ নেক্সাসকে। আমার 3টে প্রশ্ন নেন। প্রথমে কুরআন সম্বন্ধে। আমরা অনেকে কোরআন শরীফ 50-60 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়তে শিখি নাই। এখন আমরা যারা এই অবস্থায় নামাজ পড়তেছি, আমাদের তো নামাজটা আল্লাহ কবুল করবে কিনা, মনে করেন আমার যে উদাহরণটা সেটিং করতেছি আর কি, তাদের নামাজ সহি হবে কিনা এবং নামাজটা আল্লাহ কবুল করবে কিনা, আমার যে দিকে আমি কোরআন শিখলামই না, এটা এ সম্বন্ধে সাহেব বলবেন। আর 2 নম্বর প্রশ্ন হলো যে দোয়া সম্বন্ধে। মনে করেন যে আমার স্ত্রী মারা গেছে, আমি তার জন্য দোয়া করব, আমার ছেলে বেকার, চাকরি হচ্ছে না, আমার ব্যবসা বাণিজ্য অবনতি হচ্ছে, এটা সেটা এই ঝামেলা, এই আল্লাহর কাছে কাঁদাকাটি করি, কিন্তু সফলতা পাচ্ছি না। কিন্তু সফলতা পেতে হলে আমাকে কি করতে বলবেন, সাহেবের বিষয় বলবেন। আরেকটি প্রশ্ন বলি, শেষ করছি। এটা হলো আমাদের এই যে সম্বন্ধে আর কি, রোজাদারদের সম্বন্ধে। আল্লাহ বলছে আমি রোজাদারদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু রোজাদারদের ছাড়া আমরা যে নামাজ কালাম করবো আর তাদের সাথে সাক্ষাৎ করবেন কিনা। জি অনেক ধন্যবাদ আপনাকে। জি ভাইজান প্রশ্নটি করার জন্য জাযাকুমুল্লাহ খাইর। শাকিব ভাই আমাদেরকে প্রশ্ন করছিলেন যে ওনারা আসলে বয়স হয়ে গিয়েছে, 60-70 বছর বয়স, অথবা যারা আসলে একটু এখন বার্ধক্যে পৌঁছে গিয়েছে, কোরআনটাকে ওভাবে শিখার সুযোগটা নেই আর কি, ওই ক্ষেত্রে ওনাদের নামাজটাকে আসলে কবুল হবে কিনা, আর ওভাবে তো সুযোগ নেই সেভাবে শিখার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে একটু করা ভালো, তিতা ভালো। তিতা খাবার যেমন স্বাস্থ্যের জন্য ভালো, মুখে ভালো লাগে না, ঠিক ইসলামের তিতা নামক কথাগুলো ইমানের জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। সেই কথাকেই প্রথম কথা হচ্ছে 29তম পারা বিখ্যাত সূরা মুজাম্মিলে আসছে। ডাইরেক্টলি আল্লাহ তাআলা বলছেন মুসলিমকে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তুমি তারতিলের সাথে, অর্থাৎ প্রতিটা হরফ, অক্ষর, বর্ণ উচ্চারণের জায়গা আছে এবং উচ্চারণের সাথে কিছু গুণাগুণ আছে, সিফাত আছে। এটার সমন্বয় কোরআন শেখার ব্যাপারে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন। আমরা ফিরবো ইনশাআল্লাহ বাকিটা বিরতির পরে। জি প্রিয় দর্শক, আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদেরকে নির্ধারিত টপিকের উপরে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। শাকিব ভাই আমাদেরকে প্রশ্ন করছিলেন, আমরা আপনার থেকে প্রশ্ন উত্তরটা নিচ্ছিলাম। সেটা হচ্ছে যে নামাজে কোরআন শিখার ব্যাপারে। জি, শিখা হয়নি, এখন কি করণীয়? জি, যতটুকু পুঁজি আছে সেটা দিয়ে নামাজ হবে কিনা আমি বলার চেষ্টা করেছিলাম। সেটা হলো, হ্যাঁ, কোরআন তো শিখতেই হবে, শুদ্ধ করে শেখা এটা ফরজ, এটা নফল না, এটা সুন্নত না, এটা ঐচ্ছিক না, অপশনাল না, এটা বাধ্যতামূলক, অত্যাবশ্যকীয়। এখন প্রশ্ন হচ্ছে, এতকাল আমি কি করেছি? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমি কি তোমার অক্সিজেন বন্ধ করেছি? আমি তোমার রিজিক বন্ধ করেছি? আমি তোমার হার্টবিট বন্ধ করে দিয়েছি? আমি কি তোমার স্পন্দন কি বন্ধ রেখেছি? তোমার সব নিয়ামত আমি আল্লাহ চালু রেখেছি। তাহলে পৃথিবীর একটা কিতাব, আমার কিতাব, যে কিতাবে তোমার কথা আছে, একটু শেখার কেন উদ্যোগ নিলে না? কারণ আরেক দিক থেকে হাদিসে ওই কথার প্রতিধ্বনি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ তিনি রাহমাতুন নবী, কিন্তু মুখ থেকে কঠিন শক্ত কথা উচ্চারিত হয়েছে। সেটা হলো রুব্বা কারিইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। কত পাঠক পাঠিকা এমন আছে, কোরআন পড়ে যাবে, সওয়াব হবে না, কিন্তু তার পরিবর্তে কোরআন উল্টো লানত দেবে। কেন? শুদ্ধ হচ্ছে না। যেমন উদাহরণস্বরূপ, শুধু কোরআনের প্রথম কথা, প্রথম শব্দ, প্রথম আয়াত দিয়ে বলছি যে 29টা হরফ বা বর্ণের মধ্যে 5-6টা মাত্র, বেশি না, অথবা 6-7টা হরফ একটু মস্কের ব্যাপার, একটু প্র্যাকটিসের ব্যাপার। ওগুলো না হলে কি হয়ে যায়, অর্থের পরিবর্তন ঘটে। যেমন আলহামদু, হা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে আলহামদু, অর্থ হলো সমস্ত প্রশংসা। আমি যদি এটার একটু কয়েক সেকেন্ড বা মিনিট ধরলাম, এটা যদি অনুশীলন না করে, প্র্যাকটিস না করে, কি হবে? আলহামদু অর্থ চেঞ্জ হয়, কি হবে? সমস্ত ধ্বংস, অর্থাৎ তার অকল্যাণ কামনা করা হচ্ছে। অর্থ কি হবে? আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর জন্য আমি খারাপ শব্দ চুজ করছি, এটা হবেই না। এই জন্য এটা একটা ভয়ের কিন্তু বিষয়। তারপরেও হতাশার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না। এখন আপনি এই বয়সে চেষ্টা করুন। হতে পারে প্রশ্ন যে আমার জিহ্বা মোটা হয়ে গেছে, সব অক্ষর যথার্থ স্থান থেকে উচ্চারিত হবে না। আপনি যদি ভয়ে ভীত হয়ে পিছনটার জন্য আপনার অনুশোচনা প্রকাশ করে, অনুতপ্ত হয়ে যদি শেখার চেষ্টা করেন, উদ্যোগী হন, তাহলে কি হবে? আপনি যে চেষ্টা করছেন, তখন কি হাদিস আসলে আপনি যে চেষ্টা করছেন, এর জন্য একটা সওয়াব হবে। আপনি উচ্চারণ করতে পারছেন না, এর জন্য চেষ্টা যে করছেন, পড়ছেন এবং চেষ্টা করছেন, আপনি ডবল সওয়াব পেয়ে যাবেন। আর পিছনের জন্য তওবা করা, ইস্তেগফার করা। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বলতে পারি যে আসলে কোরআন শিখার যেমন কোনো বয়স নেই, সেক্ষেত্রে কখনো নিরাশ না হওয়ার না, শিখার কোনো সময় নেই, বয়স নেই, কিন্তু কোরআন শিখতে হবে সেই 7 বছর 8 বছর আগে। ওইটা সবগুলোর সাথে মিলানো যাবে না, কারণ তখন থেকে তো নামাজ 10 বছর থেকে শাসন করতে বলা হয়েছে। বালেগ হয়ে গেলে তখন তো নামাজ তো ফরজ হয়ে যাচ্ছে। আর নামাজের একটা ফরজ হলো কেরাত পড়া, সেটাও যদি অশুদ্ধ হয় নামাজ হবে কিভাবে? নিঃসন্দেহে। জি, আমাকে ওই ভাই দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আমাদেরকে, দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে রিজিক হালাল হওয়া লাগবে। হাদিসে আসছে, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্রতা ছাড়া আল্লাহ কবুল করেন না। রিজিক এটা পবিত্র, হালালটা হলো পবিত্র। এখন এই হালাল দিয়ে বিলাট বডি গঠিত হওয়া লাগবে। ওই যে লম্বা হাদিস আছে, মরুভূমিতে দীর্ঘ সফর করে যাচ্ছে, এক সময় সে হতাশ হয়ে নিরুপায় হয়ে গন্তব্যে পৌঁছার মতো তার সামনে আর কোনো উপায় নেই। এক পর্যায়ে সে বলছে, ইয়া রাব, হে আমার রব। অথচ আল্লাহ বলছেন, আমি তার ডাকে কিভাবে সাড়া দিব? মাতআমুহু হারামুন, তার খাবার হারাম, অগিদাউ হারামুন, তার খাদ্য হারাম, অমালবাসু হারামুন, তার পোশাক হারাম, এইটা সেটা হারাম। সুতরাং ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কিভাবে সাড়া দিব? এই জন্য রিজিকটা হালাল হওয়া লাগে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন দোয়া করব, একবারে শ্রদ্ধার সাথে, মানে গুরুত্ব সহকারে আমি দোয়া করব, উদাসীন মন নিয়ে না, বা এভাবে বলবো না যেটা সহিহ বুখারীতে আসছে, আল্লাহ তোমার মনে যদি ইচ্ছা হয় কবুল করো, ইচ্ছা না হলে কবুল করো, এটা বলা হয়নি। বরং সহিহ বুখারীতে আসছে, ফালইয়াযামিল মাসআলা, বান্দা তুমি যখন দোয়া করবে, হে উম্মত তুমি যখন দোয়া করবে, দোয়া কবুল হবে। এভাবে জোর দিয়ে আল্লাহ কেন কবুল করবে না? আমি না তোমার বান্দা? আমি তোমাকে না এক বলে স্বীকৃতি দিয়েছি? হালাল রিজিকের ভিত্তিতে আশাবাদী হয়ে জোর করে, যেমন আমরা বায়না ধরি না, দিতে হবে। সন্তান যখন বাবার কাছে বলে, স্ত্রী যখন স্বামীর কাছে বলে, প্রিয়জনের কাছে আবদার করে, দিতেই হবে, না হলে নড়বো না, ছাড়বো না, আমরা এখান থেকে স্থান ত্যাগ করবো না। এইভাবে আল্লাহকে বলতে হবে। আরেকটি কথা হাদিসে আসছে, এই প্রক্রিয়া যখন মুমিন দোয়া করে, দোয়া কবুল হয়। তবে তিনটা উপায় কি? একটা উপায় হলো যে
আল্লাহ যদি দেখেন বান্দা যা চাচ্ছে এটা এখন দিলে তার জন্য লাভ বেশি, যেহেতু আলিমুল গায়ব, আল্লাহুল গায়ব, উনি তো ভালো জানেন, তাহলে এর সাথে সাথে দিয়ে দেন। আবার যদি দেখেন না এখন দিলে ভালো হবে না, কল্যাণকর হবে, পরে দিলে, তাহলে পরে দেন, ভালো জানেন, পরে দেন। দুইটা। আরেকটা হলো না দুনিয়াতে দিলে ভালো হবে না আখিরাতে, তো দুনিয়াতে দেন না আখিরাতে। কিন্তু দোয়া করে যে যাচ্ছে বিফলে যাবে না। হাদিস আসলে দোয়া হলো ইবাদত, দোয়া ইবাদত। আমি যে দোয়া করছি ইবাদতের সব আমলনামায় লেখা হচ্ছে। জাযাকাল্লাহ শাহ, খুব চমৎকার উত্তরগুলি দেওয়ার জন্য। একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। আপনার ঠিকানাটি বলে প্রশ্নটি করবেন। আমি রংপুর থেকে বলছি ভাইয়া। জি, আমি জানতে চাচ্ছি সবে কদরে কোনো নির্দিষ্ট সূরা তেলাওয়াতের জন্য আছে কিনা। বোন আরেকবার একটু প্রশ্নটি করবেন, একটু জোরে বলবেন। জি, মানে বেজর রাতগুলোতে নির্দিষ্ট কোরআন মাজিদের কোনো সূরা তেলাওয়াতের আছে কিনা। জি জি বোন, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি, আর কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ, আরো দুটো প্রশ্ন আছে। জি, হ্যাঁ, আর হচ্ছে আমি জানতে চাইছিলাম যে মানে ভালো আমল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাতে পারে কিনা, মানে এইটা। আর একটা হচ্ছে নামাজ সেখানে 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়া যাবে কিনা। জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন, আপনার প্রশ্নটি করবেন। জি, দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে আজকে লাইলাতুল মানে এই 10 রোজাতেই তো লাইলাতুল কদর খুঁজতে বলেছেন, তো এমন কোন আমল আছে যেটা আমরা করলে আল্লাহ তাআলা অনেক খুশি হবে আমাদের উপরে, বা আমরা ক্ষমা পাবো? এমন কোন আমল বা দোয়া থাকলে হুজুর শিখিয়ে দিবেন। আর একটা প্রশ্ন করবো, একটু সময় লাগবে, বলবো কি 1 মিনিটের মতো লাগবে। জি, একটু সংক্ষেপে বললে ভালো হইতো বোন। জি জি, সংক্ষেপে বলবো। হচ্ছে যে আমাদের বাসায় একটা বিড়াল আছে, সেই বিড়ালটা অন্য জায়গায় বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চাটা নিয়ে আমাদের একটা রুমে নিয়ে আসছে। হ্যাঁ, সেখানে বাস্কেটে রাখা হয়েছে। তো ওই রুমে আমার আম্মা আবার নামাজ আদায় করছিলেন। তা ও যে জায়নামাজ আদায় করছে সেই জায়নামাজ মানে আমি সন্দেহবশত, আর 2টা সাদা জায়নামাজ আছে, তো ওইটাতে পড়ে নাই। তো আমি মনে করছি যে আম্মা আর আমার রুমে নামাজ আদায় করতে আসছে, আমি বলছি মা এই জায়নামাজটা দিয়ে না, তুমি ওই রুমে নামাজ পড়লা, আবার এই রুমে নিয়ে আসছো। তা আম্মা আবার উঠায় ফেলে বলতেছে কি আমি এটাতে পড়ছিলাম না ওইটাতে, না জায়নামাজ তুলে আম্মা আবার পরে অন্য জায়নামাজ ফেলে। জি, আমি বুঝতে পেরেছি বোন আপনার প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ স্কলার অবশ্যই আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি, শাকিব এক বোন আমাদের কাছে জানতে চাইছিলেন আর কি আজকে কদরের রাত্রে বা ভাইয়ের যেটা প্রশ্ন ছিল তৃতীয় প্রশ্ন, জি সেটা হচ্ছে নিজের জন্য সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, সেটা রেজাল্টও পাচ্ছে না, এটা কি এই ব্যাপারে? জি, আমরা ওনার কাছ থেকে শুনে নিই ইনশাআল্লাহ। ওই পাবনার সম্মানিত ভাই, আমাদের প্রিয় ভাই, তৃতীয় প্রশ্ন ছিল। হ্যাঁ, দোয়ার ক্ষেত্রে তো আসলে আশা নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। কোন আমল করলে? সে আমলটা হলো হারাম থেকে বেঁচে থাকা, আর বেশি বেশি ইস্তেগফার করা, নিরাশ না হয়ে একটু দান সৎকা করা, তারপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়া। আল্লাহ তুমি আমাদেরকে নিরাশ করো না। বিশেষ করে দোয়া কবুলের কিছু অফার আসছে, কিছু সময় আসছে। রমাদান মাস, হাদিসে আসছে আস-সাইমু হাত্তা ইফতির, রোজা রেখে রোজাদার যখন দোয়া করে দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়। সূরা জারিয়া 26তম পারা 20তম পৃষ্ঠা আসছে যে অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহরির সময় দোয়া কবুল হয়। তারপরে আদ-দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাতি লা ইউরাদ্দু, যে হাদিসে আসছে আযান ইকামাতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না। তারপরে দান সাদকা করে এটা একটু উসিলা হিসাবে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তারপরে ফি জাওফিল লাইল, এটা সারা বছরের জন্য শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তারপরে আইন্দা নুজুরিল মাতার, বৃষ্টি যখন বর্ষিত হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয়। তারপর আরেকটা আসছে, সেটা হলো বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজ শেষ করে আল্লাহু আকবার একবার বলা, তারপরে আস্তাগফিরুল্লাহ 3বার বলা, আল্লাহু মাগতাসালাম। এই যে সুন্নত যে জিকিরগুলো আছে, তাসবিহগুলো আছে, আদকারগুলো আছে, সেগুলো পরে হাত উঠিয়ে বা হাত না উঠিয়ে মনের মাধুরী মিশিয়ে দেওয়া কবুল হয়। তারপর আরেকটা আসছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যখন চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন বান্দা আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার মানে কথা এখানে আসছে। এই জন্য সতর্কতা স্বরূপ উলামায়ে কেরাম বলে থাকেন যে ফরজ নামাজ এড়িয়ে গিয়ে সুন্নত নফলে গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে তখন দোয়া করতে থাকা। এই যে বিষয়গুলো আছে এর মধ্য দিয়ে কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া করতে থাকা, নিরাশ না হওয়া। জি, অনেক ধন্যবাদ শাইখ আপনাকে। একজন দর্শক আছেন আমাদের সাথে। জি,
লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জি শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে রমজানের শবে কদরের যে রাত্রিগুলো আছে, শবে কদরে যে মানুষ সালাত আদায় করবে তার জন্য কি নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা? সুন্দর কথা। শবে কদরের জন্য না, ফরজ নামাজের জন্য তো সূরা নির্দিষ্ট নেই। সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা একবার না দুবার বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আবার একটু পরে গিয়ে বলছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু। সূরা মুজাম্মিল 29তম পারা, যে কোরআন থেকে যে অংশ তোমার জন্য সহজ তুমি সেখানে থেকে তেলাওয়াত করো। একবারে ইসলাম কোরআন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, তবে তারতিব সিরিয়াল ঠিক রাখা, মেনটেন করা, এটা হলো সুন্নত। এটা অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফালাক পড়বেন, পরের রাকাতে সূরা নাস পড়বেন। তারপরেও যদি বেখেয়ালে কারো এমন হয়ে যায় প্রথম রাকাতে দাঁড়িয়ে উনি সূরা নাস পড়ে ফেলছেন, পরের রাকাতে সূরা ফালাকও পড়ে, নামাজ হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। যেখানে আল্লাহ নির্দিষ্ট করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো উসওয়া হাসানা, উত্তম নমুনা, মডেল। বিষয়টা খুব সহজ করা হয়েছে। হ্যাঁ, সহজ করা হয়েছে। এখন কেউ কেউ বলে থাকেন, আমাদের কাছে যেটা প্রশ্ন আসে যে বাজারে ওই বইতে অমুক বইতে, নামগুলো বলবো না, এক সময় বইগুলো মানে ঘরে ঘরে ছিল, অথেন্টিক হিসেবে মানুষ গ্রহণ করেছে। আসলে ওইটার কোনো প্রমাণ নেই যে অমুক নামাজে ওই সূরা পড়তে হবে, ওই সূরা অতবার পড়তে হবে। এখানেও কোনো কথা হাদিস দ্বারা সমর্থিত না। হাদিসে যেটা আসলে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমানের সাথে সাহাবের আশায় কদর রাতে নামাজ পড়বে, পিছনে গুনাহ মাফ করে দেবে। সুতরাং হাদিসে তো এই কথাও বলা হয়েছে সালাতুল লাইলি মাথনা মাথনা, রাতের নামাজ দুই দুই রাকাত করে। এখানে আমি ধীরে ধীরে লম্বা সূরা দিয়ে, লম্বা রুকু, লম্বা সিজদা, এইভাবে করে আমি নামাজগুলো পড়ার চেষ্টা করব, খুশু খুজু, একাগ্রতা, একনিষ্ঠতার সাথে। ওই নামাজই আল্লাহ তাআলা মানে পছন্দ করবেন, কবুল করবেন, বান্দার প্রতি রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকার করে শেখ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলেন। ইনশাআল্লাহ আলোচনা সুন্দর সুন্দর সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কদরের রাত্রে ভালো আমলগুলো কি, কোন আমলগুলোর মাধ্যমে উনি সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন? জি ঠিক আছে, ভালো তো সব আমল তো সবই ভালো, আমল অর্থ হলো সবই ভালো। হ্যাঁ, এখানে একটু ধূম্রজাল সৃষ্টি হয়েছে বিশেষ করে আমার মা বোনদের মধ্যে। সেটা কি যে কোন আমলটা করা লাগবে, এই আমল কি করা লাগবে কিনা, তার আগে একটু বলে নি হাদিসে যেটা আসছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শবে কদর রাতে যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় ইবাদত করবে, কামা বা কিয়ামুল লাইল এটা হাদিসের পরিভাষা যেটা দিয়ে নামাজ বোঝানো হয়, তাহলে পিছনে গুনাহ মাফ করে দেওয়া হবে। আর নামাজের বিষয় এখানে কোনো সূরা নির্দিষ্ট করা হয় না, সুতরাং আপনি যে কোনো সূরা দিয়ে, হ্যাঁ নিয়ম হলো প্রথমে সূরা ফাতিহা, এরপর আপনি যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, সূরা ইখলাস হোক, সূরা কদর হোক, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে দোয়ার ক্ষেত্রে একটা দোয়া আসছে হাদিসে যে রাসূল আসলামের একমাত্র কুমারী প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুল, যে আমি যদি বুঝতে পারি এটা কদরের রাত তাহলে আমি কি বলবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আরেকটা বর্ণনা আসছে, আরেকটা শব্দ বাড়িয়ে, চমৎকার শব্দ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ তুমি বড়ই সম্মানিত, ক্ষমা করা পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ তাহলে কদরের রাতের কিন্তু সেরা রাত, সেরা রাতে কিন্তু সেরা জিনিসটাই কিন্তু শিখে দেওয়া হয়েছে। সেরা জিনিসটা কি? ক্ষমা চাওয়ার। কারণ ক্ষমা চাওয়া হলো সবচেয়ে সেরা চাওয়া, আর ক্ষমা পাওয়াও হলো সবচেয়ে সেরা পাওয়া। ক্ষমা যদি কেউ পেয়ে যায় তাহলে তো সবই তো পেয়ে গেল, দুনিয়ার সব কিছু পেল, স্বাস্থ্য, অর্থ, ভালো স্ত্রী, ভালো স্বামী, ভালো আবাসন, সব পেয়ে গেল, কিন্তু ক্ষমা পেল না, তাহলে সে সর্বহারা, বঞ্চিত, মাহরুম, সে কিছুই পেল না, কিছুই পেল না। এই জন্য সেরা রাতে সেরা জিনিসটাই শেখানো হয়েছে, তুমি এই দোয়াটা পড়বে। সুতরাং আমরা এই দোয়াটা পড়তে পারি হৃদয় থেকে, হৃদয় টাচ করে, কৃত গুনাহগুলো স্মরণ করে। আর এক্ষেত্রে একটু করণীয় হলো যে আমি যে গুনাহগুলো করেছি এটা ছেড়ে দেওয়া, ওইটার জন্য অনুতপ্ত হওয়া। 2,
তৃতীয় হচ্ছে আর করব না, আল্লাহর সাথে সংকল্প করা। এই তিনটা বিষয় হলো খালেক মালিক, আল্লাহর সাথে সম্পৃক্ত। আর যদি কোনো গুনাহ হয়ে থেকে, অধিকার খর্বিত যদি কোনো বিষয় থেকে থেকে বান্দার সাথে, বান্দার কাছে মাপ চেয়ে নেওয়া, এগুলোর মধ্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমা করে আমরা এই দিবেন। আলোচনা আর ফিরবো ইনশাআল্লাহ। খুব চমৎকার করে আপনি উত্তর দিয়েছিলেন। একটি ফোন কল আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বোন, আপনি আশা করি ভালো আছেন। আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। আমি- জি, আপনার প্রশ্নটি করবেন। এই লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি জি শাইখ, এই মাহে রমাদানে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য সহজে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর ব্যাপারে আপনি দর্শকদেরকে যদি বলতেন। হ্যাঁ, সুন্দর কথা। এখানে একটি বিষয় কি, বিষয় হচ্ছে কি গুনাহ ছেড়ে দেওয়া। রমাদানের প্রথম রাত থেকে প্রতিদিন আল্লাহ তরফ থেকে নিয়োগপ্রাপ্ত ফেরেশতা ডাকতে থাকে, বলতে থাকে, সে কথা কি আমাদের কর্ণকুহরে কি পৌঁছেছে? আমরা কি এটা উপলব্ধি করার, শোনার কি কান পেতে চেষ্টা করেছি? আপনি বলবেন কীভাবে শুনবো ফেরেশতাদের কথা? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথাটাকে আমি গুরুত্ব সহকারে গ্রহণ করেছি, সানন্দে কি নিয়েছি, সেটা আমলে কি আমি পরিণত করেছি, প্রতিফলন ঘটিয়েছি? সেই কথাটা কি? সেই কথাটি হলো ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, তুমি যে ভালো কাজ করে আসছো, করে যাও, থেমে যেও না। ওয়া বাগিয়া শাররি আকসির, তুমি যে অন্যায় করে আসছো, থামো, এক কদম আগ বাড়াবে না, এখানে থেমে যাও, গুনার কাজ বন্ধ করো। আল্লাহ এই বিষয়গুলো তার ফেরেশতার মাধ্যমে বলার, নিজেও কি করেন, আসমানে আয়োজন করতে থাকেন সেই জান্নাতি হওয়ার জন্য, সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার জন্য। সেটা কি? সেটা হলো ইদা জা রমাদান, রমাদান যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতি শায়াতিন, অন্য বর্ণনা আসছে অসফিয়াতি শায়াতিন, শয়তানকে সেগুলো বেঁধে রাখা হয়। এখন আল্লাহ তাআলা আমল করার জন্য, জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, নিষ্কৃত পাওয়ার জন্য পরিবেশ সব অনুকূল করে দেওয়া হলো। মানে আমি যদি রোজা পালন না করি, তারাবি আদায় না করি, গুনাহ না ছাড়ি, আমলে যদি নিজেকে না জড়ায়, মশগুল না রাখি, তাহলে এর চেয়ে আর হতভাগা, দুর্ভাগা আর কি হতে পারে? সেই জন্য এইগুলোর মধ্য দিয়ে সিয়াম পালন, সবার আগে গুনাহ মাফ, গুনাহ মুক্ত, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ বর্জন করা, চোখের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ মুখী হওয়া, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। রমজানে সৌভাগ্যবান ব্যক্তিদের খাতায় নিজের নাম লিখানোর জন্য আরো কিছু আলোচনা আপনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এর আগে আমরা একটি ফোন কলে যাব। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ চট্টগ্রাম থেকে, জাযাকাল্লাহু খাইর। মুহতারামকে ভালো লাগে। জি, ওয়ালাইকুম সালাম ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খাইর। আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন, লাইলাতুল কদরের আমাদের কি নিয়ত করে করতে হবে যে আজকে লাইলাতুল কদরের নামাজ পড়তেছি, সেটা নিয়ত করে করতে হবে না আমরা দর্শন করে নিয়ত করব? জি, আরেকটা যে দোয়াটা বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন, এখানে কারীমুন কি শব্দ যোগ করতে পারবো? জি, অনেকে আবার কারিমুন করতে যোগ করতে, অনেকে আবার কারিমুন আসে না, এবার একটু যেমন ভাবছি। জি, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্ন উদ্ধৃতি করার জন্য। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। শাকিক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে লাইলাতুল কদরের নামাজের জন্য কি নিয়ত করার প্রয়োজন আছে কিনা? সুন্দর কথা। আমি একটু বলি সম্মানিত দর্শক ভাই বোনদের নিবেদনে, সেটা হলো সবে কদর কেন? যে কোনো নামাজের জন্যে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জাইদা বা যেটা মুস্তাহাব, নফল, কোনো প্রকার নামাজের জন্য শব্দ দিয়ে, কালিমা দিয়ে উচ্চারণ করে জরুরি না নিয়ত করাটা। এটা নিয়তটা হলো মনের ইচ্ছা, উদ্দেশ্য, ভাবনা, খেয়াল, দিলের ওই খেয়ালটাই হলো নিয়ত। এখন সবে কদরটা হুকুমগত দিক থেকে, আইনগত দিক থেকে কিন্তু এটা নফল, এটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু ফজিলত অনেক বেশি। এখন যদি কারো ভাবনায় থাকে আমি কদরের নামাজ পড়ছি, আরেকটু বলি প্রাসঙ্গিক, সেটা হলো ব্যক্তিগত ইশার ফরজ আদায়ের পর থেকে সুবে সাদেক পর্যন্ত সারা বছর এই সময় যে নামাজটা পড়া হয়, নফলে নিয়ত করলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নিয়তে পড়লো, এটা নফল হয়ে যায়। কিভাবে হয়? কারণ হচ্ছে এটা ফরজ ওয়াজিব না, ফরজ ওয়াজিবের অতিরিক্ত। আর যদি ওই রমাদানের শেষ দশকে 5টা বেজর রাতে যদি আমি পড়ি, আমি যদি এই সময় তাহাজ্জুদের নিয়ত পড়লেও কদর হবে, কদর নিয়ত পড়লেও তাহাজ্জুদ হবে, নফল নিয়ত পড়লে ওগুলো হবে, আবার কদর নিয়ত পড়লেও তাহাজ্জুদ হবে, নফল হবে, কোনো সমস্যা নেই। যে কোনো নিয়তে পড়লে এটা আদায় হয়ে যাবে, কারণ তিনি হলেন ইন্নাল্লাহ আলিমুম বিদাতি সুদূর, তার সম্পর্কে নিজেই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে বান্দা, অন্তর্যামী আল্লাহ, তোমার মনের কি বিষয় ও কি দিচ্ছে,
ভিতরে কি বিষয় উপস্থিত আমি আল্লাহ জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, তোমার চোখ কি বলছে, অন্তরে কি আছে, আমি আল্লাহ সবই জানি। সুতরাং কোনো সমস্যা নাই, শব্দ দিয়ে কালিমা দিয়ে এটা নিয়ে আপনার পরেশান হওয়ার কারণ নাই, মনে একটা থাকলে আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাইজানের দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে একটু দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই ক্ষেত্রে কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন শব্দটা কি যোগ করা যাবে নাকি যোগ না করলেও চলবে? সম্মানিত ভাই, যোগ করা যাবে। একটা বর্ণনা আসছে, একটা সনদ যেটাকে বলে, একটা সূত্রে আসছে শুধু আফুউন, ইন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। আরেকটা সনদে আরেকটা সূত্রে আফুউন পরে কারীমুনও আসছে, কোনো সমস্যা নেই। আপনি আলাদাভাবেও বলতে পারবেন অথবা দুটা যোগ করে বলতে পারবেন। আমার কাছে মনে হয় কি কারীমুন বললে আরো ভালো হয়, কারণ বলা হচ্ছে কাকে? আল্লাহকে। আল্লাহকে সম্বোধন করে বলছে আল্লাহ কারীমুন, তুমি মহা সম্মানিত। কেমন লাগবে আপনাকে বললে? সুতরাং এটা যোগ করে, হাদিস যখন আসছে এটা যোগ করে বললে আমার হয় আরো বেশি ভালো লাগবে। হৃদয়ের ইমানের হৃদয়ে ভালো লাগবে, একটা ইমানের স্বাদ আপনার অনুভূত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আল্লাহ নিশ্চয়ই তুমি মহা সম্মানিত, বড়ই ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করা পছন্দ করো, ফাফু আননি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমার অর্থে আরো দোয়া আছে। আমাদের মা বাবা আদি পিতা আদি মাতা, তাদেরকে যে দোয়া শেখানো হয়েছে, যে দোয়ার মাধ্যমে তারা ক্ষমা প্রাপ্ত হলেন, সূরা আরাফ ৮ম পারা ১২তম পৃষ্ঠা, বিখ্যাত দোয়া ক্ষমা পাওয়ার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও পড়তে পারি। তারপরে সূরা ইব্রাহিম ১৩তম পারা ১৯তম পৃষ্ঠা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম ইসলামের দোয়া পড়েছেন, সেটাও ১৯তম পৃষ্ঠা আসছে। তারপর ইসলামের সেই দোয়া, ছোট্ট দোয়া, ইয়া ওয়াসি আল ফাদল ইগফিরলি, এটাও পড়তে পারি। আমরা এই প্রশ্নে আবার ফিরবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম। জি ভাইজান, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ, স্কলার আপনার উত্তর দিবেন। জি, আমার এটা একটু জাকাত বিষয়ে প্রশ্ন ছিল একটা। জি, এটা হচ্ছে আপনার, আমার স্ত্রীর স্বর্ণ আছে 7 ভরি 1 আনা। জি। আর আমার মেয়ে একজন আছে, ওর স্বর্ণ আছে আপনার 1 ভরি 13 আনা। জি। তো এখন কি এটা কি জাকাত আসবে নাকি? জি, এটা বোঝার জন্য আর কি। জি, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ ভাই আমাদেরকে যে প্রশ্নটি করলেন যে ওনার সম্ভবত 2 জন মেয়ে, আমি ওনার প্রশ্নটা যেভাবে বুঝেছি, একজন মেয়ে, ওনার গোল্ড আছে 7 ভরি 1 আনার মতো, ওনার গোল্ড আছে। এই ক্ষেত্রে কি ওনার, আমি বলছি তার আগে একটুখানি বলি, ক্ষমার নিঃসন্দেহে উনিকে জানেন না, হয়তো খেয়াল করেন না, ক্ষমার সাথে সম্পৃক্ত কথাগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়, তবে একটুখানি খেয়াল করে পড়া, খেয়াল করে বলা। আমরা কিন্তু প্রতিদিন প্রতিটা নামাজ বলতে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল সব নামাজে কিন্তু ক্ষমার দোয়াটা পড়ি। তাও কখন ওই দোয়াটা দিয়ে কিন্তু নামাজ ফিনিশিং দিয়ে বেরিয়ে আসি, সমাপ্তি ঘটে, সেটা হলো দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের উপরে অনেক জুলুম করেছি, জুলুম বলতে গুনাহ করেছি, ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। এই যে দোয়া মাসুরা আছে, এটা যখন পড়ছি, এটা যখন হৃদয় টাচ করে বেরিয়ে আসে, খেয়াল করে পড়ি যে আমার গুনার জন্য আমি কথাগুলো রাসূল আমাকে শিখিয়ে দিয়েছেন। তাও কখন নামাজে, তাও কখন দুরুদের পরে, শ্রেষ্ঠ জায়গায় দুরুদের পরে দোয়া কবুল হবে, খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ। একবার কি রহমতের দোয়া মানে দরিয়া কি মানে জোয়ার সৃষ্টি হবে না? আল্লাহ কি এতটা কি জালেম পাশান? নিশ্চয়ই না। একটু খেয়াল করে আমরা পড়তে থাকবো। আরবিতে যদি নাও জানি, নিজের ভাষায় নিজের মনের মাধুরী মিশে আমরা দোয়া করব। হ্যাঁ, এরপরে যে প্রশ্নটা, যে মা বোনের প্রশ্নটা আগে আমরা একটু ফোন করলে পরে আমরা প্রশ্নে ফিরবো। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, শায়খের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি বোন। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ইহতিকাফ সম্পর্কে, যে একদিনের জন্য কি ইহতিকাফ করা যায়, আর ইহতিকাফ করতে গেলে কি স্পেশালি কোনো দোয়া আছে কিনা? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, পবিত্র কুরআনুল কারিমে প্রায় আয়াতে দেখা যায় যে রাব্বুল আলামিন বলেছেন যে আমি যাকে ইচ্ছা তাকে সৎ পথে নেই, যাকে ইচ্ছা তাকে ভ্রান্ত পথে পরিচালনা করি। তো এইটা অনেকে বুঝে ফেলেছে, জেনে ফেলেছে। অনেক সময় ছোট বাচ্চারাও বলে যে রাব্বুল আলামিন এত বকাবকি করো কেন? রাব্বুল আলামিন তো বলেছে যে যাকে ইচ্ছা তাকে, আমার তো হয়তো ভ্রান্ত পথ নিয়েছে যার জন্য এরকম হচ্ছে, সেটা তো আমার কোনো পাপ নাই। তো এই প্রসঙ্গে শাইখ যদি একটু আলোচনা করতেন। আসসালামু আলাইকুম। জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে 3টি চমৎকার প্রশ্ন করার জন্য।
জি, প্রিয় দর্শক, খুব চমৎকার করে শায়েখ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলেন। ইনশাআল্লাহ আমরা আবার প্রশ্নোত্তর পর্বে ফিরবো। এর মধ্যে সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, এক ভাই প্রশ্ন করেছিলেন, দুঃখিত, যে ওনার মেয়ের 7 ভরি 1 আনা গোল্ড আছে, এক্ষেত্রে কোনো জাকাত দেওয়ার প্রয়োজন? আমি যতটুকু বুঝতে পেরেছি, মা জিজ্ঞেস করেছেন, বলেছেন তারও আছে মেয়েরও আছে, কোনোটাই কিন্তু নিসাব পরিমাণ হয়নি। নিসাব বলতে যেই পরিমাণ স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় ওই পরিমাণ এখনো হয়নি, একবারে কাটায় কাছাকাছি চলে গেছে, এটার কারণে জাকাত ফরজ হবে না। আর মেয়েরটা মেয়ের হিসাব, আপনারটা আপনার হিসাব। এরপরে একটু প্রশ্ন আছে, সেটা হলো যদি 7.5 ভরি হয় না, 7 ভরি 1 আনার কথা বলছেন, এর পাশাপাশি ওনার যদি কোনো সঞ্চিত অর্থ থেকে থাকে অথবা রূপা যদি থেকে থাকে, তাহলে এটা যদি থেকে থাকে তাহলে ওগুলোর মিলেই কিন্তু যদি 7.5 ভরি হয়ে যায় তাহলে জাকাত ফরজ হয়ে যাবে। আর যদি এমন হয়ে থাকে না, রূপাও কিছু আছে, সঞ্চিত কিছু জমাকৃত টাকাও আছে, তাহলে ওই সবগুলো মিলিয়ে যদি রূপার নিসাব যদি হয়ে যায় তাও কিন্তু জাকাতও ফরজ হয়ে যাবে। জি প্রিয় ভাইজান, অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে 1 দিনের জন্য অথবা 2 দিনের জন্য কি ইতিকাফ করা যাবে? হ্যাঁ, যাবে। ইতিকাফ তো কয়েক প্রকার, একটা হলো ওয়াজিব, এটার জন্য যে কয়দিন মান্যত করা হয় ওই কয়দিন করতে হয়, রোজা শর্ত। আরেকটা রমাদানের শেষ দশকে, এটা হলো 20 দিন। আরেকটাও এতেকাফ হচ্ছে নফল এতেকাফ, এটা 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 5 মিনিটের জন্য হতে পারে, কোনো সমস্যা নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে শায়েখ। ওই বোনের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, কোনো পুরুষ অথবা মহিলা যদি এতেকাফে বসে, যেভাবে বসুক না কেন, এতেকাফের জন্য কি বিশেষ কোনো দোয়া আছে কি? না, বিশেষ কোনো দোয়া নেই, বরং কিছু করণীয় আছে। উনি এই এতেকাফের মধ্য দিয়ে কোনো অন্যায় করবেন না, বেহুদা কাজ করবেন না, সময়টাকে কাজে লাগাবেন। পারলে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত, তর্জমা, তাফসির, ইসলামী বইপত্র, আর যদি ওস্তাদ হন, শিক্ষক হন, পড়াতে পারেন, দিনে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনোটাই যদি না হয়ে থাকে, অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা থেকে বিরত থেকে চুপচাপ থাকবেন, এটাও তার জন্য সওয়াবের হয়ে যাবে। না পারলে রেস্ট নেবেন, ঘুমাবেন, এটাও তার ইবাদত হবে। জি, বোনের তৃতীয় যে প্রশ্নটি ছিল, যে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেছেন যে ইউদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত প্রাপ্ত করেন, যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। তো ওনার বাসায় বা আজকাল এই যুগে অনেক ছেলেরা যেহেতু তারা অনেক ট্যালেন্ট হয়ে থাকে, তারা অনেক সময় মা বাবাদেরকে বলে থাকে যে আল্লাহই তো বলেছে আল্লাহ যাকে হেদায়েত চান, হয়তো আল্লাহ চাল আমার মাধ্যমে চান নাই, তো আমাকে কেন বকা ধোকা দিচ্ছ? এই ক্ষেত্রে ওই বোনের প্রশ্ন ছিল হচ্ছে এই ভাই, এরকম সন্তানের ক্ষেত্রে মা বাবা উত্তরটা কিভাবে দিবে? এটা কি দুনিয়ার অন্য ক্ষেত্রে এই কথাগুলো বলে না? জি, যে ওরাকে বেঁধে রেখা ওর খাবার না দেওয়া, হ্যাঁ, ওর খাবারগুলো সামনে রেখে দেওয়া, খাবার ক্ষুধার তাড়না যখন চিৎকার করবে, ক্ষুধা ক্ষুধা আম্মু খাবার দাও, তখন বলতে হবে গানের সুরে, ছন্দে ছন্দে, হ্যাঁ, আল্লাহ যখন ইচ্ছা তখন খাওয়াবে, তখন বলবে না। দুনিয়ার কোনো ক্ষেত্রে এই কথাগুলো নিয়ে আসে না, শুধু হেদায়েতের ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে এই কথাগুলো নিয়ে আসে। এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহর এই কথা শাব্দিক অর্থ, ভাষা অর্থ নিলে হবে না, আমাকে এটার মুখাপেক্ষী হতে হবে, আমাকে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে, সজাগ হতে হবে। ইসলামের বক্তব্য কি, হাদিসে কি আসছে? রাসূল প্রত্যেকটা গার্জিয়ানকে বলছে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। আমি একটু তাড়াতাড়ি বলতে, যেহেতু সময় শেষ দিকে এসে উপনীত হতে যাচ্ছি, যে সন্তান যখন 7 হয়ে যায় তখন তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও। তার আগে নামাজ পড়ার জন্য যা যা দরকার সূরা, কিরাত, মাসালা শিখাতে হবে। এরপরে 7, 8, 9, 10 হয়ে যাচ্ছে, নামাজ নিয়মিত না, তখন রাসূল সাল্লাল্লাহু একটা শক্ত কথা বলেছেন, ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 সিনিন, 10 হয়ে যাচ্ছে, নামাজ পড়ছে না, তাকে মানে হালকা শাসন করো। এই কথা কেন বলা হয়েছে? এই কথা কি হাদিসের বিপরীত যাচ্ছে না, বিরোধী হচ্ছে না? এটা চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করার পরে আমি সাহায্য চাইবো, আমি চেষ্টাও করে যাব, এই কথা বলা যাবে না। আর হাদিসে আসলে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিসের বক্তব্য হলো প্রত্যেকে দায়িত্বশীল, তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালতে। সুতরাং আমার অধীনে আমার স্ত্রী, আমার সন্তান যারা আছে, এদেরকে অবশ্যই আমাকে নামাজের আদেশ করতে হবে, অবশ্যই আমি তাদেরকে ইসলাম পালনের আদেশ করতে হবে। এবং আল্লাহ তো ডাইরেক্টলি বলেই দিয়েছেন সূরা তাহরিম 28তম পারা 19তম পৃষ্ঠা শেষ আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, নিজেরাও তো আগুন থেকে বাঁচবে, বাঁচার জন্য যা যা করণীয় সবগুলো করবে, পাশাপাশি অধীনে যারা আছে এদেরকেও বাঁচাবে, বাঁচার জন্য যা যা দরকার
টাক টক ঝাল মিষ্টি সবগুলো তোমরা প্রয়োগ করবে। আর কি ব্যালেন্সিং লাইফ এই যেটাকে যে বলা রাসূল হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিন সারা বছর তিনি ঘুমাতেন, রাত্রে জাগ্রত থাকতেন না, কিন্তু শেষ দশক কি করতেন? নবী চেয়ে আমরা কি ভালো বুঝি, বেশি বুঝি? যার উপর কোরআন নাজিল হয়েছে তার চেয়ে আমরা কি বেশি বুঝি? উনি শেষ দশক, এই শেষ 10টা দিন 10টা রাত, এই 10টা রাতে তিনি ঘুমাতেন না। ওয়াইকাযা আহলা, হাদিসে আসছে পরিবারকে ঘুমাতে দিতেন না, ডাক দিতেন। আমি আরবিতে বলছি না, বাংলা বলছি, হে ফাতেমা ওঠো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমলের উপর তৈরি করো। নবীর মেয়ে এই সুযোগে পার পাবে না। হ্যাঁ, হাসান হুসাইন নবীর নাতি এই সুযোগে পার পেবে না। এই যে ডাকাডাকি করতেন, কেন করতেন? অর্থাৎ চেষ্টা করে যাওয়া, যারা গার্ডিয়ান তাদেরকেও দায়িত্ব পালন করা। এরপরে এখন যদি হেদায়েত না থাকে তাহলে সেটা আল্লাহর ফায়সালা। নূহ আলাইহিস সালামকে চেষ্টা করে না কেনার জন্য, চেষ্টা ত্রুটি রাখেন না, হেদায়েত পায় না, সেটা আসমানি ফায়সালা, তাকদীরের ফায়সালা। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। সর্বশেষ অনেক ভাই বোন আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানতে চাচ্ছে এবং জানতে চায় ইসলামী জীবন বিধানে যে আসলে লাইলাতুল কদরকে আমরা শুধু 27 রাতকেই বলবো নাকি সর্বশেষ যে 5টি বেজোড় রাত্রি আছে এই ব্যাপারে উনি একটু বিস্তারিত যদি বলতেন। এই কথা তো 1000 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন। উনি বলছেন খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তো লাইলাতুল কদর কোন রাতে হবে বলার জন্য বের হয়েছিলাম। তারপর দুইজন মুসলিম ঝগড়া করছিলেন, মিটাতে গিয়ে ভুলে গেছেন, ফারুফিআত, হাদিস আসলে আবার উঠে নেওয়া হয়েছে। তবে এতটুকু স্পষ্ট মনে আছে, সেটা কি রমাদানের শেষ দশকের 5টা বেজোড় রাতে, যে কোনো রাতে হতে পারে। এই কথাটাই সরাসরি বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের 5টা বেজোড় রাতে কদর তালাশ করো। আজকের এই বছর 2025 কোন রাতে হবে, 2026 কোন রাতে হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাকে 5টা রাতই করে দিতে হবে। আমরা গিয়ে মনোনিবেশ 27। এটা যদি থাকে একটা রাতকে কেন্দ্র করে, আর ওই 4টা রাতের যদি কোন একটা রাতে চলে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আর যে ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয়েছে ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এমন যাতে না করি। জি শেখ, রমজানের একদম শেষ ভাগে আমরা পৌঁছে গিয়েছি। রমজানে সৌভাগ্যবান ব্যক্তিদের খাতায় যদি আমরা নিজেদের নামকে লিপিবদ্ধ করতে চাই, সেক্ষেত্রে সংক্ষিপ্ত আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখন হাদিসে যেটা আসছে কিতাবের মধ্যে, সেটা হলো কেউ প্রথম দিক থেকে অলসতা করবে, শেষ দিকে এসে কোনো ত্রুটি করবে না, সে কি যেটা বলে একবার ইয়াস কাট পেয়ে যাবে। আবার কেউ দেখা যাবে প্রথম দিক দিয়ে ঠিকঠাক, এরপরে বাস মসজিদ বাদ, ঘর বাদ, মার্কেটে ঈদ প্রস্তুতি চলে যায়, এত কি হয়ে যায় শেষের দিকে এসে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য শেষ সময় এসে প্রতিটা মুহূর্ত, দিন রাত, সকাল দুপুর বিকাল একবার ইবাদতে মশগুল হয়ে যা, পারলে মসজিদে চলে আসা, এরপরে কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তিগফার, দান সাদাকা, যা পারা যায় যতটুকু পারা যায় প্রতিটা মুহূর্ত কাজে লাগানো, দেখা যাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। রমাদান তার জন্য সার্থক, শ্রেষ্ঠ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে শাইখ, খুব চমৎকার করে প্রশ্নোত্তরগুলোর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন এবং আপনার ইলমে আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মোহতারাম শাইখের আলোচনার মাধ্যমে আমরা আজকে মোটা দাগে যে মেসেজগুলো পেলাম, সেটা হচ্ছে একাগ্রতার সাথে রমাদানের শেষ সময়গুলোকে যেন আমরা খুব গুরুত্ব সহকারে কাজে লাগে, ইবাদতে খুব বিশেষভাবে আমরা মশগুল থাকি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় ইবাদতের মাধ্যমে নিজেদের জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যারা আমাদের সাথে এই প্রোগ্রামটাতে সংযুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবার সময়টাকে কবুল ফরমান। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন এবং অবশ্যই নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন। বিদায় বলে একটি কথা বলতে চাই, ফিলিস্তিনের মাজলুম ভাইদেরকে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন। আমরা দোয়া যেন সবসময় ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের এবং বাচ্চাদেরকে শামিল রাখি। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের বিজয় দান করেন। জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।